আসসালামু আলাইকুম। এই ভিডিওটির মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পদের আবেদন ফর্ম পূরণ ও পেমেন্ট পদ্ধতি দেখতে পারবো। বাসায় বসে নির্ভুলভাবে চাকরি আবেদন ফর্ম পূরণ করতে হলে যে কোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করবেন। অনলাইন ব্রাউজারে গিয়ে লিখতে হবে doe.teletalk.com.bd লিখে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এই লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলেই আপনারা পরিবেশ অধিদপ্তরের অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটিতে আসতে পারবেন। ওয়েবসাইটটিতে প্রবেশের পর নিচের দিকে মাঝামাঝি দেখতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন। এর নিচে দুটি অপশন দেখতে পারবো। প্রথম অপশনটিতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বিস্তারিত। দ্বিতীয় অপশনটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন। আবেদন ফর্ম পূরণের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করব। এখানে অ্যাভেলেবেল সার্কুলার অপশন দেখতে পারবো। এখানে বাম পাশে বক্সটিতে টিক দেবেন, এরপর নেক্সট বাটনে ক্লিক করবে। এরপর আপনি ওই সার্কুলার যে পদের লিস্ট এইগুলো দেখতে পারবেন, অ্যাভেলেবেল পোস্ট। আপনি যে পদে যোগ্য এবং যে পদটি আপনার জন্য ভালো হবে ওই পদটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। প্রতিটি পদের আবেদন এবং পেমেন্ট সিস্টেম একই। আবেদনকৃত পদটি সিলেক্ট করার পর নিচের দিকে নেক্সট বাটন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন অল জবস প্রিমিয়াম মেম্বার। যদি আপনার টেলিটক অ্যাকাউন্ট থাকে এক্ষেত্রে আপনার ইএস দিয়ে আইডি দিয়ে সহজেই আবেদন করতে পারবেন, কিন্তু আপনারা নো দিবেন। এখানে 95% ব্যক্তিরই এই টেলিটক অ্যাকাউন্ট নাই, এই ক্ষেত্রে আপনারা নো দিবেন। এখানে আমি নো অপশনটিতে ক্লিক করলাম, এরপর নিচের দিকে নেক্সট বাটন এখানে ক্লিক করব। এরপর দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম, এরপর দেখতে পারবেন বেসিক ইনফরমেশন, এছাড়াও পদের নাম যে পদটি আপনি সিলেক্ট করলেন। এখানে আপনারা বেসিক ইনফরমেশন এখানে বিস্তারিত সকল তথ্য সার্টিফিকেট এবং এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করবেন। আর জন্ম তারিখের ক্ষেত্রে অবশ্যই এসএসসি সনদ অনুযায়ী দিবেন। এরপর আইডি কার্ডের নাম্বারের ক্ষেত্রে আইডি কার্ডের নাম্বার দিবেন, যাদের আইডি কার্ড নাই ওই ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিবেন, যে কোনো একটি বাধ্যতামূলক দিতে হবে। এরপর ফোন নাম্বার সঠিকভাবে দিবেন, এরপর ইমেল অ্যাড্রেস দিবেন। এরপর যদি আপনার কোঠা থাকে কোঠা দিবেন, এখানে কোঠা নাই বললেই চলে, কোঠার স্থানে নট অ্যাপ্লিকেবল এইটা দিবেন। এরপর ডিপার্টমেন্টের স্ট্যাটাস, যদি আপনি এখানে চাকরি করে থাকেন বা কোনো সরকারি চাকরি ওই ক্ষেত্রে আপনারা দিতে পারবেন। এরপর বর্তমান ঠিকানা যে কোনো স্থানে হতে পারে, বর্তমান ঠিকানার বিস্তারিত উল্লেখ করবেন। এরপর স্থায়ী ঠিকানা হচ্ছে পৈতৃক সম্পত্তি যেখানে আছে এখানে দিবেন, এছাড়াও স্বামীর বাড়ির ঠিকানা আপনারা দিতে পারবেন। এরপর এডুকেশন ইনফরমেশন, এখানে এসএসসির সকল তথ্য সঠিকভাবে দিবেন। এরপর এইচএসসির তথ্য সঠিকভাবে দিবেন। পদ অনুযায়ী চাহিত যে শিক্ষাগত যোগ্যতা ওইটা দিতে হবে বাধ্যতামূলক। এরপর যদি বাড়তি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে আপনি দিতে পারেন। নির্ভুল তথ্য দিয়ে আপনারা সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন। এরপর অনার্স যাদের আছে আপনারা চাইলে ইফ অ্যাপ্লিকেবল আপনারা বাড়তি শিক্ষাগত যোগ্যতা দিতে পারেন। আর যেখানে অনার্স মাস্টার চাহিত আছে সেখানে তো দিতে হবে বাধ্যতামূলক। এরপর রয়েছে জব এক্সপিরিয়েন্স, যদি থাকে আপনারা দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এরপর রয়েছে আদার্স কোয়ালিফিকেশন বা ট্রেনিং বা এক্সপিরিয়েন্স, আপনারা দেখতে পারবেন ভিন্ন ভিন্ন পদে ভিন্ন ভিন্ন আদার্স কোয়ালিফিকেশন চাইতে পারে বা এক্সপিরিয়েন্স চাইতে পারে। আপনার ওই পদ অনুযায়ী যেটা চাই এখানে আপনারা সঠিকভাবে দিবেন। এরপর নিচের দিকে দেখতে পারবেন ভেরিফিকেশন কোড, এখানে ইন্টার দি ভেরিফিকেশন কোড, এখানে যে লেখাটা থাকবে এটা খালি বক্সে আপনার বসিয়ে দিতে হবে সঠিকভাবে। এরপর নিচে দেখতে পারবেন যে আই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন কারেক্ট, এখানে আপনার একটি বক্স পাবেন, এখানে টিক দিবেন। এরপর নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলেই পরবর্তী পেজে যেতে পারবেন। এই পেজটি হচ্ছে অ্যাপ্লিকেশন প্রিভিউ। পূর্বের পেজে যে সকল তথ্য বসালেন ওই সকল তথ্য এখানে দেখতে পারবেন। সঠিকভাবে চেক করে দেখবেন যে কোনো তথ্য ভুল আছে কিনা। যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে আপনারা চাইলে আবার কারেকশন করতে পারবেন। আর যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে ছবি এবং স্বাক্ষর বসাতে হবে। ছবির ক্ষেত্রে হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের ক্ষেত্রে হবে 300x80 পিক্সেল। এই মাপের ছবি এবং স্বাক্ষরের সাইজ কিভাবে করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। সঠিকভাবে সকল তথ্য পূরণ করার পর ছবি বসানোর পর নিচের দিকে বাম পাশে দেখতে পাবেন একটি খালি বক্স রয়েছে যে আই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন কারেক্ট, সকল তথ্য সঠিক, এখানে টিক দিবেন। এরপর নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে এবং আপনার অ্যাপ্লিকেশন কপিটি দেখতে পারবেন। সাবমিটকৃত অ্যাপ্লিকেশন কপির উপরের দিকে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন কপি আনপেড। এখন আপনাদের কাজ হবে পেমেন্ট করা। পেমেন্টের ক্ষেত্রে আপনার প্রয়োজন ইউজার আইডি, ওই ইউজার আইডির মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কিভাবে করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। এছাড়াও এই আবেদন কপির নিচের দিকে দেখতে পারবেন যে কিভাবে পেমেন্ট করে, ফার্স্ট এবং সেকেন্ড এসএমএস দুটি এসএমএস পাঠিয়ে কিভাবে পেমেন্ট করতে হয়। এই সিস্টেম ব্যবহার করে আপনারা অ্যাপ্লিকেশন কপি পেমেন্ট করতে পারবেন। সঠিকভাবে পেমেন্ট করার পর পেইড অ্যাপ্লিকেশন কপি কিভাবে ডাউনলোড করবেন তারও ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। সকলেই এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এবং পেমেন্টের কাজটি সম্পন্ন করতে পারবেন।